আমরা কিন্তু পটলের দোরমা সবাই খেয়ে থাকি, তবে পটলের দোরমা করতে গেলে সচরাচর আমরা সবাই চিংড়ি দিয়ে করে থাকি। কিন্তু আজ আমি তোমাদের সাথে পটলের দোরমাটা একটু অন্যরকম করে দেখাবো, যেটা একেবারেই নিরামিষ রান্না আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলো ভিডিওটা দেখানো যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ রেসিপি পনির দিয়ে পটলের দোরমা, যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে রুটি বা পরোটার সাথে বা কিংবা ফ্রাইড রাইসের সাথে। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করি। আর তবে আর একটা কথা তোমাদের সাথে বলতে চাই, ভিডিওটা দেখতে দেখতে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। যা যা উপকরণে লাগছে সেগুলো এক ঝলক তোমাদের সাথে দেখিয়ে দিলাম। এবার চলো সবার সাথে পরিচয় করিয়ে দিই এই রেসিপিতে কি কি লাগছে। এখানে পটলের দোরমার মানে তো পটল তো অবশ্যই লাগবে। আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি পটলটাকে কেমন করে কেটেছি। যেখান থেকে পুরটা ভরবো সেটাকে একটু ডিপভাবে কেটেছি, আর পিছনের পোর্শনটা একটু অল্প করে কেটে নিয়েছি। আর এই হলো সেই পটলের দানাগুলো, যেটা কিন্তু সামান্য জল দিয়ে একটা স্মুথভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। কোনো রকম কিন্তু দানাটা গোটা গোটা থাকবে না। আর এই সেই পটলের সামনের পোর্শনটা, যেটা পরে আমাদের কাজে লাগবে, তাই আমি খুব যত্ন সহকারে আলাদা আরেকটা পাত্রে রেখে দিয়েছি। যেহেতু এই রেসিপিটা নিরামিষ আর পনির দিয়ে করব, তাই জন্য আমি এখানে 300 গ্রাম মতন পনির নিয়ে নিয়েছি। আর তোমাদেরকে এটাই দেখাচ্ছি যে দেখো, গ্রেটারের সাহায্যে এটা কিন্তু গ্রেট করে নিতে হবে। আর সাথে এখানে পরিমাণ মতন কাজু কিশমিশ যতটা পেরেছি ছোট ছোট করে কেটে জলেতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জলটা ফেলে দিয়েছি। তারপরে এখানে লাগছে আদা আর জিরে, এটাকেও একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তারপরে এখানে আরেকটা জিনিস লাগছে, সেটা হলো সোয়াবিনটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালোভাবে একটা ডাস্ট বানিয়ে নিয়েছি। এটা তোমরা অবশ্যই করবে। তারপরে দেখো, পনিরগুলোকে এই গ্রেটারের সাহায্যে কিন্তু ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। যেহেতু এখানে পনিরটা অনেকটা নরম, তাই যতটা পারছি আর কি গ্রেট করার চেষ্টা করছি। তারপরে এই পটলগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে তার লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করবে, তাহলে খেতে তো দারুণ লাগবে। আর সর্ষের তেলে রান্না করলে যে কোনো রান্নার টেস্টই খুব দুর্দান্ত আসে। এই রান্নাটা সম্পূর্ণ মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে, কোনোভাবেই কিন্তু আঁচ হাই ফ্লেম করা যাবে না। তারপরে পটলগুলোকে ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নেব। যখন দেখবে যে পটলগুলো সিদ্ধ হয়ে এসছে, তখন সমস্ত পটলগুলোকে তুলে নিতে হবে। এবার আলাদা আর একটা কড়াই নিয়ে নিয়েছি, সেখানে 1 চামচ মতন ঘি অ্যাড করে দিলাম। ঘিটা হালকাভাবে গরম হয়ে আসলে এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন পাঁচফোড়ন, আর ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা কাজু আর কিশমিশের কুচি। এগুলোকে সমস্ত কিছু একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। যখন দেখবে যে ঘিগুলো সমস্ত কিছুর গায়ে ভালোভাবে লেগে গিয়েছে, তখন এগুলোকে এক সাইড করে রেখে দিতে হবে। তার পাশে আবারও একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। দিয়ে এখানে একে একে দিয়ে দেব যে পটলের দানাগুলো আমি পটল থেকে বের করে নিয়েছিলাম, সেগুলোকে সামান্য একটু জল দিয়ে মিক্সিং জারেতে পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে সাথে দিয়ে দিলাম আদা ও জিরে বাটা। এখানে স্বাদের জন্য দিয়ে দিলাম লবণ, রঙের জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর একটু যাতে রং সুন্দর আসে তাই জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। আর যেহেতু এটা নিরামিষ রান্না, তাই এখানটায় চিনি একটু দিয়ে দিলাম। আর এরকম ভাবে অনবরত কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে মিডিয়াম ফ্লেমে। যখন দেখবে যে রঙের পরিবর্তন অনেকটাই হয়ে আসছে, চারিদিক থেকে দেখবে যখন তেলটা রিলিজ হয়ে আসছে, সেই সময় কিন্তু গ্রেট করে নেওয়া পনিরগুলো এখানে দিয়ে দিতে হবে। তোমরা মনে করলে এই রেসিপিতে পনিরের বদলে ছানাও দিতে পারো, তবে আমি তোমাদেরকে বলবো ছানার থেকে কিন্তু পনির দিয়ে করলে খেতে বেশি টেস্টি হয়।
তারপরে দেখো পনিরটা যাতে সমস্ত মশলার গায়ে লেগে যায় তাই জন্য কিন্তু আমি অনবরত উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে পনিরের গায়ে সমস্ত মশলা লেগে যেতে পারে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লো করে রাখবে, কারণ না হলে কিন্তু সমস্ত মশলা জ্বলে যেতে পারে, তাহলে টেস্টটা একেবারেই আসবে না। আর এখানে দিয়ে দিলাম সোয়াবিনটা, যে ডাস্ট করে রেখেছিলাম সেটা এখানটায় ব্যবহার করে নিচ্ছি। অনেকেই মনে করলে এখানে ছাতু ব্যবহার করতে পারো, কিন্তু ছাতুর থেকে যদি তোমরা সোয়াবিন ডাস্ট করে দাও তাহলে কিন্তু রেসিপিটা আরো বেশি দুর্দান্ত খেতে লাগবে। এরকম ভাবে অনবরত দিয়ে কিন্তু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। যখন দেখবে এই মণ্ডটি অনেকটা শক্ত হয়ে এসছে আর নাড়াচাড়া করা যাচ্ছে না, তলা থেকে লেগে আসছে, ঠিক সেই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আলাদা আর একটা পাত্রে আমি দেখো এখানটায় ঢেলে রেখেছি। আর এটাই হলো মেন পুর। এই পুরটা কিন্তু অবশ্যই আমি যেমনভাবে তৈরি করেছি সেম এরকম ভাবে তৈরি করার চেষ্টা করবে। তারপর যেহেতু এটা পটলের মধ্যে দিয়ে এই পুরটা ভরতে হবে, যতটা পারবে তোমরা এই পুরটাকে ভিতরে ভিতরে চেপে দেওয়ার চেষ্টা করবে, কোনোভাবেই কিন্তু এই পুরটা বেরোবে না। আমি যেহেতু এখানে সোয়াবিনের গুঁড়োটা দিয়ে একটা মণ্ড তৈরি করেছি, তাই জন্য কিন্তু এই মণ্ডটা অনেকটা শক্ত হয়ে থাকবে, কোনোভাবেই কিন্তু ভেতর থেকে পুরটা বার হবে না। তার জন্য তো ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে হবে, ভিডিওটা একেবারেই স্কিপ করবে না। ঠিক এরকমভাবে কিন্তু আমি সমস্ত পটলগুলোর পুরটাকে এরকমভাবে ভরে নিচ্ছি। আর আমি তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা কিন্তু অবশ্যই এরকমভাবে বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখো, আমি গ্যারান্টি দিয়ে বলছি অসাধারণ খেতে লাগে। তারপরে একটা টুথপিক নিয়ে নিয়েছি, পটলের গায়ে এটা লাগিয়ে দিলাম, আর যে মুখের খোসাটা ছাড়িয়েছিলাম সেটার মধ্যে এটাকেও লাগিয়ে দিলাম। তোমরা মনে করলে এটা নাও দিতে পারো, কিন্তু আমি এটাকে দিয়েছি কারণ দেখতে সুন্দর লাগবে তাই জন্য দিয়েছি, এছাড়া কিছুই না। এটা তোমরাকে না দিয়ে কিন্তু ডাইরেক্ট পটলের পুরটা দিয়ে একেবারে গ্রেভি করে নিতে পারো। তারপরে চলো গ্রেভিটা কিভাবে করি সেটাও তোমাদের সাথে একবার দেখিয়ে দিই। তবে এটা দেখো কত সুন্দর দেখতে লাগছে, তাই জন্য কিন্তু আমি এই পটলের মুখগুলো আর কি ফেলে দিইনি, এরকম টুথপিকের সাহায্যে আটকে দিয়েছি। তারপরে যে গ্রেভিটা বানাবো তার জন্য এখানে সাদা তেল ব্যবহার করছি। তেলটা গরম হয়ে আসলে শুকনো লঙ্কা, কালো জিরে, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম কুচানো টমেটো কুচি, এখানে প্রায় বড় সাইজের দুটো টমেটো কুচি অ্যাড করেছি। টমেটো কুচি দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর যেহেতু টমেটোটা সিদ্ধ হতে সময় লাগবে তাই জন্য এখানটায় দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর রং যাতে সুন্দর আসে তাই জন্য এখানটায় অ্যাড করে দিলাম চা চামচের 1 চামচ মতন চিনি। এটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে, নিয়ে লো ফ্লেমে এটাকে ভাজা হয়ে যাবার পর 10 মিনিটের জন্য আবার লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখলাম। 10 মিনিট পর আবার চলে আসলাম, ঢাকাটা খুলে নিয়ে আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করছি। এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝে গিয়েছো টমেটোটা কতটা সিদ্ধ হয়ে এসছে। ঠিক যখন এরকম টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে সেই সময় একে একে মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদ যাতে আরেকটু ভালো আসে তার জন্য দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো। তারপরে এখানটায় কাজু আর পোস্তটাকে পেস্ট করে রেখেছিলাম, সাথে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, সমস্ত কিছু পেস্টটা এখানটায় অ্যাড করে দিলাম। দিয়ে কিন্তু বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে যেহেতু এখানে কাজু পোস্ত দেওয়া আছে তাই জন্য কিন্তু অনেকটাই দেখো তেল রিলিজ করছে। তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো করে রাখতে হবে, না হলে কিন্তু তলাটা লেগে যেতে পারে। আর দেখো যত বেশি কষানো যাচ্ছে তত কিন্তু অনেকটাই তেল রিলিজ হচ্ছে। ঠিক অনবরতভাবে এরকম কষিয়ে যেতে হবে লো ফ্লেমে। আর অবশ্যই দেখবে লবণ আর চিনির পরিমাপটা ঠিক আছে কিনা।
তারপর এখানে মশলা যে বাটিতে আমি করে রেখেছিলাম সেই বাটিতে সামান্য একটু জল দিয়ে আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাটা জ্বলে না যায়। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখবে যে খুব সুন্দর একটা সুগন্ধ চলে আসছে, সেই সময় আমি নারকেল কুড়ে রেখেছিলাম, নারকেলটাকে ভালোভাবে বেটে নিয়ে সেখানে জল দিয়ে একটা দুধ বানিয়ে নিয়েছি। সেই দুধটা আমি এখানে 1 বাটি মতন দিয়ে দিলাম। এখানে কিন্তু শুধু এই অবধি নয়, আরও অনেক কিছু লাগবে। যখন দেখবে আরও অনেকটা ফুটে এসছে তখন আবারও 1 বাটি মতন নারকেলের দুধটা অ্যাড করে দিলাম। তারপর শেষে অ্যাড করে দিলাম প্লেন ঈষৎ উষ্ণ জল দিয়ে, তারপরে সমস্ত মশলা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর যে পুর ভরা পটল রেখেছিলাম সেই পটলগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। পুর ভরা পটলগুলো সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া হয়ে গিয়েছে। এরকম ভালোভাবে ফুটতে দিতে হবে। তোমরা যেমন গ্রেভি পছন্দ করবে ঠিক সেরকমভাবে গ্রেভিটা রাখার চেষ্টা করবে। তবে আমি তোমাদেরকে বলবো বেশি গ্রেভি রাখলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। মোটামুটি একটা রাখার চেষ্টা করবে। শেষে নামাবার আগে 1 চামচ মতন আমি ঘি অ্যাড করে দিলাম। এখানে কিন্তু আর কিছুই লাগবে না, ব্যাস একেবারেই রেডি পনির দিয়ে পটলের দোরমা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি তোমাদেরকে বলছি এরকম রেসিপি তোমরা আগে কখনোই খাওনি, একবার আমার কথা বিশ্বাস করে অবশ্যই এই রেসিপিটা গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে খেয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপিটা এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। যদি কোনো রেসিপি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।